হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কিছুদিন আগে আমি আপনাদের সাথে আমার ছোট্ট সোনামণির জন্মদিন উপলক্ষে ছোট্ট পরিসরে ঘর সাজানোর ভিডিও শেয়ার করেছিলাম। ওই ভিডিওতে আপনারা খুবই ভালোবাসা দেখিয়েছিলেন, যার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখেন, জন্মদিন, বিবাহবার্ষিকী এই দিনগুলো বছরে একবারই আসে। পুরো একটা বছর শেষ হয়ে এই দিনগুলো পাই আমরা। এই বিশেষ দিনগুলোকে স্মৃতির পাতায় সাজিয়ে রাখতে কত কিছু করি আমরা। চাই যেন অল্প কিছু করে হলেও বিশেষ দিনগুলো যেন বিশেষ হয়ে ওঠে, সেই চেষ্টা করি। আর এই বিশেষ দিনে অল্প কিছু করে হলেও নিজেদের ঘরটাকে মনের মতো করে সাজাতে কার না ভালো লাগে বলেন? তাই আমিও চেষ্টা করেছি আমার ছোট্ট সোনামণির এই দিনটিকে একটু স্পেশাল করার। তাই আমি এখানে প্রথমে নিয়ে নিলাম কিছু কালার পেপার। এখানে আমি 3 রঙের কালার পেপার ব্যবহার করেছি, নীল, আকাশি, সাদা কালার। আমি এখানে 3 রঙের কালার পেপার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রঙিন পেপার ব্যবহার করতে পারবেন। এখানে একটা কালার পেপারকে 4 ভাঁজ করে নিলাম। তারপর এক ভাগকে একটু ভাঁজ দিয়ে নিব। তারপর ওই ভাঁজ বরাবর এদিক ওদিক করে আবারও ভাঁজ দিয়ে নেব। তারপর মাঝ বরাবর ভাঁজ করে আঠা লাগিয়ে নেব। তারপর একটা গোল জাতীয় কিছু দিয়ে এক পাশে পাতার শেপের মতো করে কেটে নিতে হবে। এরকম করে 4টা ফুল বানাতে হবে। তারপর সবগুলো আঠা দিয়ে জোড়া লাগাতে হবে। দেখুন, তৈরি হয়ে গেল খুব সহজে সুন্দর একটা কাগজের ফুল। তারপর সুপার ক্লে দিয়ে ফুলের মাঝ বরাবর একটা বৃত্তের মতো করে দিলাম, যেন দেখতে সুন্দর দেখায়। আমি 2 রকমের ডিজাইন রেখেছি ফুলগুলোর। বড় সাইজের ফুলগুলো একরকম রেখেছি, ছোটগুলো একরকম। তারপর ফুলগুলো একটু সাজিয়ে একের পর এক কার্ডবোর্ডের মধ্যে আঠা দিয়ে আটকে নিলাম। দেখেন, আমি কাজ করছি আর সেও কাজ করতে আসছে। সব সময় এরকম করে কাজ করতে আসবে আমার সাথে। খুব সুন্দর একটা ওয়াল ডেকোর তৈরি হয়ে গেল। আর এই ওয়াল হ্যাঙ্গিংটা আপনারা এমনিতেও ঘর সাজানোর কাজে লাগাতে পারেন। ঘরের দেয়ালে আটকে রাখলে ঘর দেখতে সুন্দর দেখাবে। আমিও আমার দেয়ালে আটকে রেখেছি। ফুলগুলোর রঙের সাথে মিল রেখে নীল রঙের বিছানা চাদর বিছিয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চেয়েছি কি করে অল্প জিনিস দিয়ে ঘরকে একটু অ্যাস্থেটিক ভাইব দেওয়া যায়। জানি না কতটা সুন্দর করতে পেরেছি, বাট আমি চেয়েছি যেন সামান্য জিনিস দিয়ে একটু অ্যাস্থেটিক ভাইব আনা যায়। জানি না পেরেছি কিনা। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই আমার সোনামণির জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যেন সুন্দর সুন্দর কাজ করতে পারি। আল্লাহ হাফেজ।